সকালে ঈদ, বিকেলে শীতলা পুজোয় যোগ দিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বললেন, এটাই তো পশ্চিমবঙ্গ, যেখানে সব ধর্ম, জাতি, ভাষার মানুষের বাস, সেই দেশ ভারতবর্ষ। আর পশ্চিমবঙ্গ হলো সেই রাজ্য যেখানে সব ধরনের মানুষের সহাবস্থান। আজ ঈদের সকালে পান্ডুয়ায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বিকেলে ব্যান্ডেল বালিকাটায় দক্ষিণ ভারতীয়দের শীতলা পুজো হয়, যা মুত্তু মারিয়াম্মা পুজো নামে পরিচিত। সেই পুজোর অনুষ্ঠানে যোগদান রচনা। প্রায় 5 দশক আগে ব্যান্ডেল বালিকাটা অঞ্চল ছিল বাঁশের জঙ্গল। তামিলনাড়ুর লোকজন বসবাস করতে এই অঞ্চলে, তাই এলাকার নাম হয় মাদ্রাসি পাড়া। শোনা যায় পি রত্নম এবং তার দাদা এই অঞ্চলে এক বিশাল আকৃতির সাপের দেখা পান। সাপটিকে খুঁজতে গিয়ে তারা মাটির তলা থেকে একটি মণি উদ্ধার করেন। এরপর ব্যান্ডেল বালিকাটা অঞ্চলে মা মুত্তু মারিয়াম্মার পুজো শুরু হয়, তৈরি হয় মন্দির। পাশাপাশি তিনি আর কি বললেন শোনাবো। খেলবে না কাজ করছি খেললে কি হবে। আমি আপনাদের শুভেচ্ছা দেওয়ার জন্য আমাদের ঘরের মেয়ে এসপি রচনা ব্যানার্জিকে কিছু বলার অনুরোধ করছি। আচ্ছা, আজকে এখানে আপনাদের মুসলমান মন্দিরে এসে ভীষণ ভীষণ ভালো লাগলো। মা ভীষণ জাগ্রত। আমি প্রচারের সময় হয়েছিলাম, আজকে আবার আসলাম, এতদিন পরে আবার আসলাম, মায়ের ডাকে আসলাম, আপনাদের সকলের ভালোবাসায় আসলাম। মায়ের কাছে আমি কামনা করেছি যেন আপনাদের এখানে সবাই খুব খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, আনন্দ থাকেন। দেবানন্দপুরের বালিকাটাতে আজকে আমরা এসেছি মায়ের পুজোতে, তোমার এই আম্মার পুজো। 6 দিন ব্যাপী চলে এই পুজো এবং ভীষণ জাগ্রত পুজো, সেই জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। প্রত্যেক বছর হয়, এবছর আমি এলাম প্রথমবার এবং ভীষণ ভালো লাগলো। দেখতে পাচ্ছেন মায়ের মূর্তির পেছনে ভীষণ সুন্দর, এবং এখানে অনেক রকমের অনুষ্ঠান হয়। সবার পাশে থাকবো, সবাইকে আনন্দ দেবো, সেই জন্য আসা। মূলত এই পুজোটা তামিল সম্প্রদায়ের মানুষরাই শুরু করেছে। হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান। কি বলবেন তাদের পুজোটা এখানে এরকম হচ্ছে? হ্যাঁ, ভীষণই ভালো। দেয় সব সর্ব মানুষের সমন্বয় হচ্ছে আমাদের পশ্চিম বাংলা তথা ভারতবর্ষ, এবং সব ধরনের মানুষ আমরা একসঙ্গে থাকি এবং সবার অনুষ্ঠান একসাথে আমরা পালন করি, আমরা আনন্দে উদযাপন করি। এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় কথা, যে আমরা সবাই মিলেমিশে থাকতে ভালোবাসি। এবং আমি সবার জন্য, আমি তো শুধুমাত্র দুর্গাপুজোর জন্য নয়, আমি ঈদের জন্যও আছি, আমি দুর্গাপুজোর জন্যও আছি, আমি মুত্তু মারিয়াম্মার জন্যও আছি, আমি সবেতেই আছি। এবং যেখানে আমাকে আমন্ত্রণ করে আনা হয় আমি সেখানেই যাই, আমি সবার পাশে আছি। এই ব্যান্ডেল বালিকাটাকে বলা হয় মিনি ভারত। সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে আছে, সেখানে আজকে আমি এখানে উপস্থিত হতে পেরেছি, সবাই খুশি হয়েছেন, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। যেখানে যেখানে ভোটের প্রচারে গেছে সেখান থেকে আবার করে যাচ্ছে, সব জায়গায় আবার করে ভিজিট হয়ে যাচ্ছে, এবং দেখতে দেখতে একটা বছরও হয়ে গেল প্রচার শুরু করেছিলাম, এখন আবার এক বছর হয়ে গেল প্রচারে যাচ্ছে, সঙ্গে অসিদ্ধা ভাষা শুরু করছে। সকালবেলা ঈদের ছবি পোস্ট হতে বিজেপি কটাক্ষ আসে, আবার কি বললো? বিজেপি কটাক্ষ করে যে শুধুমাত্র মুসলিমদের অনুষ্ঠানেই যায়, এখন কি বলবে? এখন তাহলে ওরা কি বলবে সেটা আপনারা একটু দেখুন না, এখন কি বলে ওরা। এখন তো আমি মুত্তু মারিয়াম্মার পুজোতে এসেছি, তামিলনাড়ুর একটি বিখ্যাত
দেবীর পুজোতে এসেছি। এবার ওনারা কি বলবেন দেখা যাক। সমন্বয় বার্তা এখান থেকে কি শুরু হলো? না দেখো, আমি বার্তা কাউকে পৌঁছাতে চাই না। আমার মন যেটা চায়, আমি মন থেকে যেটা বিশ্বাস করি, আমি সেটাই করার জন্য সবসময় প্রস্তুত। আমার মন যদি মনে করে আমি সবার পাশে আছি, আমি ভেদাভেদ কিচ্ছু করতে চাই না, কোনোদিনও করবো না। আমার কাছে মুসলিম মানুষ যেরকম, আমার কাছে সাউথ ইন্ডিয়ান সেরকম, আমার কাছে বাঙালি সম্প্রদায় সেরকম, সবার কাছে আমি মানুষ। সবাই ভোট দিয়ে জিতিয়েছে, মানুষ আমাকে ভালোবেসেছে, মানুষ চেয়েছে যে রচনা বন্দ্যোপাধ্যায় আমার তাদের পাশে থাকুক, আমি তাদের পাশে আছি। সেই জায়গায় দাঁড়িয়ে চুঁচুড়া শহরে কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে হিন্দু ভাই ভাইয়ের প্রস্তাব করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে সমন্বয় এখানে এসে দেখতে পেলেন, কি বলবেন? যে যেরকম প্রস্তাব দিচ্ছে দিক, কোনো এসে যায় না, তাতে কিছু এসে যায় না। মানুষ কথা বলবে, মানুষের মন কথা বলবে। কে কি পোস্টার লাগাচ্ছে তাতে কিছু যায় আসে না। পোস্টার তো কাউকে ছিঁড়ে যাবে। 6 তারিখ চুঁচুড়ার বিধায়ক ধুতি পরে মিছিল করবে, কি করবেন? ধুতি পরে আপনি মিছিল করবেন? কোথায়? রামনবমী করবেন 6 তারিখে? 6 তারিখ। খুব ভালো কথা। অসিদ্ধা তো সর্ব জায়গায় আছে, আমি আর কোথায় আছি? অসিদ্ধা সর্ব জায়গায় আছে। মানে আমি যতবার চুঁচুড়ায় আসি, একটু অফিসে বসবো, একটু সবার সাথে কথা বলবো, ততবার কিছু না কিছু অনুষ্ঠানে আমাকে ডেকে নিয়ে চলে যাবে। অনুষ্ঠান কিছু আমায় নিয়ে গেছেন অসিদ্ধা, মানতে হবে। আর অসিদ্ধার অনুষ্ঠানে আমি যাইও, কারণ ওনার প্রতিটি অনুষ্ঠান এত ভালো অনুষ্ঠানে উনি আমাকে আমন্ত্রণ করে নিয়ে যান যে সেখানে গিয়ে আমি খুশি হই। সব থেকে বড় কথা, মানুষ খুশি হন আমাকে যেসব জায়গায় অসিদ্ধা নিয়ে যান। প্রতিটা অনুষ্ঠান ভীষণ কাছের হয়, নিজের হয়, মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। ওই জন্য আমি সবসময় অসিদ্ধার অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করি। দিদি, প্রার্থী হওয়ার সময় আপনি কিন্তু বলেছিলেন আমি প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসা দেন, আমি প্রত্যেক জায়গায় তাদের কথা রাখবো, যাবো। কিন্তু অপরাধ করে কিন্তু আপনাকে দেখা যাচ্ছে প্রত্যেকটা উৎসবে কিন্তু মানুষ আসছে। চেষ্টা করছি, যতদিন পারবো চেষ্টা করবো, দেখা যাক। আগামী একটা বছর তো কাটলো, একটা বছরের অভিজ্ঞতা কি বলবেন? এত এই আপনার লোকসভা এখন 1 বছর হয়নি, কয়েকটা মাস বাকি রয়েছে। প্রচারের 1 বছর হলো, জয়ী হওয়ার পরে 1 বছর হয়নি। 1 বছরের মধ্যে কোনো স্মৃতি মনে পড়ছে? প্রচুর স্মৃতি, সবই মনে পড়ছে। আর সারা জীবন মনে থাকবে। প্রচারের স্মৃতি সারা জীবন মনে থাকবে, মানুষের ভালোবাসা সারা জীবন মনে থাকবে। তোমার রাজনীতির মঞ্চে প্রথমবার পদার্পণ, তো সেই পুরো এপিসোডটাই সবসময় মনে থাকবে। প্রতিটা মুহূর্তেই একদম চিরস্মরণীয় হয়ে থাকবে। আজকে তো ঈদ, সঙ্গে আজকে এলেন একটা একদম, আজকে অতি পবিত্র একটি দিন, পবিত্র ঈদ, আজকে ঈদ উল ফিতর, এবং ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার প্রত্যেকটি মানুষকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। দারুণ একটা দিনে আজকে আমি এলাম, এবং আজকে তার সাথে মায়ের পুজোতেও আসতে পারলাম। সব মিলিয়ে একটা দারুণ দিন সবার জন্য। সকালবেলা ঈদের নামাজে আপনাকে দেখা গেল, আজকে কিন্তু এখানে একদম ঐক্যের বার্তা, যেটা দিদি বলে যে ধর্ম যার উৎসব সবার। একদম। আপনি কি বলছেন? একদম, ধর্ম যার উৎসব সবার। দিদি মনের কথা বলেন, সবার মনের কথা উনি বোঝেন, জানেন, তাই উনি বলেন, এবং আমরা তাকে বিশ্বাস করি। আজকে সাদা, সোমবার আমার সাদা। শান্ত